রেস্টুরেন্টে বা কোথাও যখন খেতে যাই প্রথমে এতটা ভিড় থাকে এবং ভিড়ের জন্য দাঁড়িয়ে থাকি অনেকটা সময়। এরপরে যখন আমরা বসলে দেখি সিট একদম সব খালি থাকে। আচ্ছা, আপনাদের সাথে কি এরকমটা হয়? জামাইয়ের কাছে বছরের শেষ একটা আবদার ছিল, সেই আবদারটা পূরণ করতেই নিয়ে গেছে বউ বাচ্চা সবাইকে নিয়ে কেএফসি খেতে। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। ঢাকায় কিন্তু আজকে প্রচুর ঠান্ডা পড়ছে, কনকনে ঠান্ডায় আমার আপুদের কি অবস্থা অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম পুরো ফ্যামিলি। তো যাই হোক, এটা ছিল 27 তারিখের একটা ভিডিও। তো সন্ধ্যার দিকে হচ্ছে মাহিদের আব্বুকে বলতেছি তোমার কাছে আর আবদার করব না, এই বছরের এটাই শেষ আবদার, আমাকে কেএফসি খেতে নিয়ে যাও। প্রথমে রাজি হচ্ছিল না, মানে এমনিতে রাত হয়ে গেছে আর আমাদের শনিরাকড়া থেকে একদম পুরো রাস্তা এত পরিমাণে জ্যাম, যেটা একদম খুব বিরক্তিকর। আবার হচ্ছে সানবির জন্য গিফট কিনবো, তো সব মিলিয়ে ঝিলে প্রথমে না বলে পরে আবার রাজি হয়েছে। তো যাই হোক, প্রথমে সানবির জন্য মিনিসোতে গেলাম, যে মিনিসোতে অনেক সময় মানে বাচ্চাদের জন্য একটু ভালো স্পেশাল কিছু থাকে, তাই না? বাচ্চাদেরকে তো আমরা চাই যে সব সময় যা দিই তার থেকে একটু অন্যরকম কিছু দিতে। তো সেখানে গিয়ে দেখলাম মানে ওকে গিফট করার মতো এরকম আহামরি কিছুই নাই, আর ও পছন্দ করতেছে না। আর সানবির একটা হচ্ছে ও মানে খুব সামান্য কিছুই চায়, মানে ওর মানে বায়নাটা থাকে ওইটা সেটা এরকম না, মানে সামান্যই। তারপরও আমি মাহিদির আব্বু বলে যে এটা নাও সেটা নাও, না সেটা নিবে না। এরপরে আমি হচ্ছে ওয়াটার বোতল তারপরে আরও এগুলা দেখতেছিলাম। তো দাম শুনে বলতেছে আরে তুমি আমাকে আরএফএল থেকে কিনে দাও। আমি এটা শুনে হাসতে হাসতে শেষ দিতে, তোমাকে কি আমি কখনো আরএফএলের ওয়াটার বোতল ইউজ করাইছি? চিন্তা করেন। তো যাই হোক, মানে ও চাচ্ছিল না, ওরও এখানে মানে পছন্দ হচ্ছিল না। এরপরে আমরা কিছু এখান থেকে কেনাকাটা করি নেই। কলম নিতে বলছিলাম, ওটাও নিবে না, কারণ মিনিসোর কলম ওইটা সেটা বাসায় অনেক আছে। যেহেতু আমাদের ওয়ারিতে বা কেএফসি খেতে খেতে মাসে বা 1.5-2 মাস পরে কিন্তু যাওয়াই হয়, সেজন্য মানে থাকি। তো এইদিকে হচ্ছে চলে গেলাম। আর যেটা বলছিলাম মানে একদম ঢুকলে যেটা হয় প্রত্যেকটা সিট মানে বুকিং করা থাকে, কোথাও মানে বসার জায়গা হয় না। এরপর অনেকটা সময় দাঁড়িয়ে থেকে যখন আমরা বসার পরে দেখি আশপাশ সবগুলো টেবিল খালি হয়ে যায়। তো এই জিনিসটা তখন ভাবি আচ্ছা আগে খালি হলে কি হয়। তো সেটাই বললাম, আসলে আপনাদের সাথে কি এরকম হয় কিনা একটু বলবেন। আর যেহেতু তার আগে ক্রিসমাস ছিল আর দেখলাম একদম ইয়াটা সুন্দর মতো ডেকোরেট করা, তো সেটাও একটু ভিডিও ক্যাপচার করলাম। যেহেতু আমরা আসলে ভিডিও করি সেজন্য যেখানেই যাই হচ্ছে এগুলো করি। তো যাই হোক, জামাই বেটা বউকে নিয়ে পড়ছে একটা প্যারায়, যে বউ 2-3 মাস পর পরই হচ্ছে 1-2 মাস বা 15 দিন অনেক সময় বাসায়ও নিয়ে আসে। তো যাই হোক, আমার ভিডিও যারা জানেন আমি অনেক কেএফসি লাভার, আমাকে যত দিবেন আমি না বলবো না। তো এইদিকে হচ্ছে সানবিয়ার বাহিদিকে জিজ্ঞেস করতেছি যে আসলে আমি সব সময় কেএফসি পছন্দ করি, সবাই এটাই বলো, তোমরা কি খাও না? বলতেছে তোমার থেকেও আমরা বেশি পছন্দ করি। তো আমরা সবাই হচ্ছে পছন্দ করি, সেজন্যই হচ্ছে শুক্রবার বা যে কোনো বন্ধের দিনে সবাই মিলে যাই, ওখানে যাই, গিয়ে ইচ্ছে মতো খেয়ে আসি। আর ওদের বাপ ছেলে 2জন পাশাপাশি বসছে, মাশাল্লাহ 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 দোয়া করবেন। আমার ছেলেটা একদম বাবার সমান সমান হয়ে গেছে, এটা দেখে আমার এত ভালো লাগতেছিল, মনে মনে বলতেছি মাশাল্লাহ। একটু ভিডিও ক্যাপচার করলাম। তো এবার হচ্ছে খাবারের অর্ডারটা আপনাদের ভাইয়া দিয়েছে, তো সেজন্য আমাদের আবারও দ্বিতীয়বার নিতে হয়েছিল, কারণ সে তো কখন অর্ডার করে না, শুধু টাকা দিয়ে দেয়, জানে না। তারপর আমাকে একবার মানে বলছিল, তা আমি আবার এত কিছু দেখি নাই কয় পিস। তারপর দেখলাম যে না, কম হয়ে গেছে আমাদের 4 জন, কারণ যেহেতু আমরা কেএফসি খাদক আমাদের একটু বেশি লাগে। তারপরে হচ্ছে আবারও অর্ডার করছি। তো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাব, বেশি একটা লেট করব না, যেহেতু শীতের রাত, বের হয়েছি দেরিতে। তো কেমন লাগলো? আসসালামু আলাইকুম।